নো ওই পালে গেলি কোনে মেজাজটা কিরম খারাপ না তোর মিজাজের মধ্যে আগুন ধরাই দেবো বানর কি হইছে তে আর 20000 কোন ছিটা নাই হ্যাঁ নাই তে হ্যাঁ 20000 কোন ছিটা নাই নাই না আমাকে বাইতে দিছি তোকে বাইতে দিছে এখন আমি কেস করব এতে লাগো কি এর কেস করব কে কালাসান নামে আমি কেস করব কে কালাসান কি করছে ডাইরেক্ট কেস করব বাড়ি পায়ও বাড়ি ছাড় দেনা কে এত কথা বাদ দিয়া আপোষের মধ্যে বইয়া যেটা করলে ভালো হবে হেডা করো কেস করে টাকা পয়সা খরচ করলে কি বাড়ি পাওয়া যাবে মাথা ফাটা দিও আপোষ আর হবে না কালাসানের লগে আমার কোনো আপোষ নাই দুনতার নয় কারণ নাই আমি ডাইরেক্ট কেস করব ও আইনে যা করে হেডে হবো তাছাড়া হবে না কেস করন যাব না আমি জানি দেখে টাকাটা আগে ঘর থেকে সরাইছি কারণ তোমরা নিজের একই রক্তের দুই ভাই তোমাকে শরম করে না হ্যাঁ আই মানছে কি কইতাছে একটা কথা কবি না একটা কথা কবি না ওইলো আমার রক্তের ভাই ও আমার জায়গা ছাড় দেয় না কে বাপের সম্পত্তি আমি ওনে বাঘ পাই না হ্যাঁ ও বাঘ ছাড় দেয় না কে আমারে না কেস না করলেও বাঘ ছাড় দিব না আমারে আমি বুঝছি এটা এই বানরে এত কথা কইবার পারে বেড়া বাস্তিরা খাইতাছে খাইগা ওরা বড় হইয়া তোমারে দোয়া করো কইছি বুঝছা মাথা ঠান্ডা কইরা বিচার সালিশে যাওয়াই তাই করো ওই ওই বিচার করি নাই তিনবার বিচার করছি বিচারে কি করছে হ্যাঁ সালিশ বিচারে ও বাইরে না বুঝাই আছে তোমার গাড়টা তো তেরাকে আমার গাড় তেরা নাকি তোমার তো গাড় তেরা কি এর আমার গাড় তেরা ও বাড়ি মানছে খাইতাছে তোমার নিজের ভাই খাইতাছে দিলে দিব না দিলে না দিব জায়গা সম্পত্তি কি আমাকে কম আছে বেটা শেখারা বলে জায়গা সম্পত্তি তো হই আছে বাড়ি ছাড়ে না কেউ বাড়ি ওটা কেমন দিক বাক করে ও ওই বাইতে কি তুমি যাই মরবা ওই বাইতে আমি মরবো আমারও না কব্বর খুদাও না আমি কব্বরে থাকবো তাও না আমার জায়গা ছাড়তে লাগবে বললে ভালো হেডা করো আমি এসবের মধ্যে নাই না তুই কি হাতে বোতল লগে রাখা টাকা নাই করে টাকা দিবি না টাকা মারে দিছি আমি জেনে দিছি না দাম কিনছে টাকা দিয়া আমি কইনে কেস করা আমি সুদি করে কেস করব আমি সুদি করে কথাটা মন রাখি করেগা বানর হ্যাঁ করেগা যার গোয় আছে তেল হ্যাঁ খাবা জয় সাগরের বেলা আমার কি হবো এটা তো বার কত লাগবো না এটা আমি তো বুঝু না আমি কেস করে রাখি তারপরে পাইতাছি আহেন এই শুনুন শুনুন আমি জানাবো এত না সব আড়াই জানাইতেছি না আমি তো বলার জন্য একটা রিক্সা ভাড়া করতে নাম স্যার রিক্সা তো এলাকা এটা তো গ্রাম রিক্সা চলে না সব জায়গায় রিক্সা চলে আসলে আপনি একটা স্টপিড হাবিলদার বুঝছেন কি আমি স্টপিড আমি আপনার বড় স্যার আমি কোনো টকিং করতেছি না আপনি আইলা দিলে টকিং করে আমার এরা তো খুব উত্তপ্ত করতেছেন আমি তো স্যার আরে কোহার না আমি কইলাম দাদা রিক্সা ভাড়া করেন দাদা ব্যাংকের বাইরে করেন এক কাম করেন আমি বাইতে ফোন দিছিলাম যে পুলিশ নিয়েছে এরা বড় দেখিয়া যে দেশি মুরগ আছে না নালগোনা ওইটা দিয়ে একটা মুরগ জব করে রান্না করেন শিগগির আমরা বেদন মেরে মুরগ রান্নার সাথে হবো খিচুড়ি দেখাই দাম খিচুড়ি বাক করবো না স্যার ভালো স্যার স্টপ ইউ স্যার এই আমরা যদি মানুষের বাড়িতে খাই আমাদের চাকরি থাকবে কেন স্যার আমরা চাকরি করে দিতে খাম না নাকি খামু আমরা এইভাবে পোশাক পরে আমরা কারোর বাড়িতে খাইতে পারবো না বুঝছেন কেন কি স্যার এই মুরব্বি আপনি এক কাম করেন মুরব্বি স্যার আমরা মুরগটা জব করে ব্যাগে তুলে দেন স্যারের বাড়িতে পাঠাবেন আমি একলা খাই তোমার খাবার মানে স্যার তুমি খাও শালা কোনে বলি না তোমার মনে দেখে আর তুমি ডিউটিতে আছো আচ্ছা মুরব্বি জমি কয় শতাংশ স্যার 16 ডিসেম্বর 16 ডিসেম্বর ভাই এটা এলাকার মানুষ 16 ডিসেম্বরের মাঝখানে বেজার না ওই এক সাইড দিয়ে বেজার মাঝখানে আবার অর্ধেক করে দিতে হবে মানে এইটাই মনে করেন 16 ডিসেম্বর তাই না 16 ডিসেম্বর এইটাই 16 ডিসেম্বর আপনি অর্ধেক করে চাইতাছেন আমি ভাগ পাই পারি এই দিন নাই বুন আছে এই বেটা বুন আছে তো অর্ধেক করে পাবি ওই বুনরা পাবো না হাবেলদার স্যার স্যার আমি তো ঠিকই কইতেছি আমি জানি বুঝাড়ি তো দেখেন এই লাঙ্গ বাবার বয়স লোকে এর আপনি টর্চারিং করেন বেআইনি করব বুঝিনি কি হলে বাতিরা টর্চারিং করবেন কেন বিবাদীরা টর্চারিং করবেন স্যার মনে করেন বুইনের চহাইতে দেমু কিন্তু বাড়িটা আমারে অর্ধ ভাগ করে দিতে হবে স্যার উফ স্যারের তো দন্ডার পারলাম না এলো বড় স্যার আমি নাম অশিক্ষিত তো এই জন্য মনে করেন গুলি করি নাকি স্যার এক কাম করি আমার তো গরম খুলে দিতে না পোশাক পাতি খুলে নয় পোশাক পাতি একবার কাপড় সামার খুলে নাও তা ডিউটির কাপড় তুমি খুলে আনো বাচ্চাইতে চাই গরমের জন্য প্যান্ট থাই খালি শার্টটা তো খুলি হ্যাঁ প্যান্ট থাই শার্টটা খুলি হ্যাঁ স্যার আমার অসহ্য হন এত বড় মানুষ তোমারে যে বলছি তুমি আসলে একটা অশিক্ষিত স্যার তোমাকে বলছি যে বাড়িতে দিকে বরফ দিয়া মাথায় টুপি নিচে দিয়া দিয়ে রাখবা ও স্যার আপনি এই গরমের মধ্যে যদি মাথায় বরফ নিবেন করিস নিশ্চিত আমার ঠান্ডা নিয়ে কভার দিব চলেন স্যার জীবনে 34 বছর ধরে চাকরি করলাম আমার রিটায়ার হওয়ার সময় হলো তুমি 10 বছর ধরে চাকরি করলে তোমার মাথার চুল ব্যাগটি শেষ করে ফেলেছো টেনশন স্যার আপনার চাইতে মনে করেন আমার 4 গুণ টেনশন বেশি আমি যাই রিমান্ডে আমি করি রিমান্ড তুমি টেনশনে বাঁচো না ভাই
বাহির থেকে ওই যে জায়গা জায়গা পোলা মানে আসামিগুলো মার দিন ওই মারগুলো আমি টেনশন করি করতেছি ইয়ার পরে তোমার যদি কখনো রিমান্ড হয় আমি তোমাকে দেখে নিব বুঝছো কি চলেন স্যার ইয়েস চলো পাশে যাই আমি অশিক্ষিত আমি পাশে থাকি হ্যাঁ ওরা বুঝে না কিছু না জমিন দুইজনে বাদ করে নেব মেয়ে কি উঠে গেছে আসেন আসসালামু আলাইকুম। কি স্যার ভালো আছেন স্যার এই তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এরা আসুমাঙ্গা কেন হ্যাঁ আমি তোমাকে এই ভেজালে বাইরে ভেজালে পুলিশ আনতে হচ্ছে হ্যাঁ, আনলাম। পুলিশ আনছে হ্যাঁ আল্লাহ এলাকায় একটা মার ধরে মারলাম এই মানে নাই কিসের মানে নাই 3 বারে সালিশ করছি তুমি তো কালাসারের চাপ যাও আমি জানি না হ্যাঁ? স্যার এই মুরব্বি দেখছেন কি আপনি যে সামসা মামসা পেতে এগুলা বলেন কেন এই সালিশের মধ্যে খালি কালাসারের মুই টালে জানেন না স্যার ওকে আর সালিশের মধ্যে আবার মারছে আপনারা জানেন আমি কি ভাই দুঃখে বলে যাচ্ছি আমার মনে দুঃখে বলে যাচ্ছি কান্দেন না আরে শিবাবে কান্দাছে গো কান্দেন না আইন নিজের হাতে তুললে নেন কেন স্যার এগুলো সব মিথ্যা কথা বলতেছে এই মিথ্যা কথা বলতেছে পেদানি দিলি পরে ঠিক কথা স্যার বলতে কথা দেখছেন কি স্যার দেয়ার সাথে সাথে কি কইতেছে একজন সামসা মুখ তো মুখ ফলাতে স্টার অভিনয়ের বেলায় স্যার একবারে মনে করেন যে হিরোইন মনে আমি করেন কিন্তু আপনারা প্রথমে থানায় যে যখন আমাদের ধরে কান্দা দিছেন তখনই কিন্তু আপনারা এই কিঠি খেলে এটা বুঝছি কোন কিঠি খেলে যদি হয় আর কিন্তু মনে করেন যে এই যে আমার কথা মনে কথা এই যে বললো কোনটা চলে গেছে থামেন চুরি মনে করেন যে কোন উল্টা পাল্টা যদি আপনার বাড়িতে যে দেখি এই যে বড় সার থাকতে আমরা এনে মারমু মনে হলো 4-5 খানে সাইডে মার নিমু একবার বিজবন স্যার স্যার আর কথা কই স্যার আমদের ওর বাচ্চা যে না হুন বেন্ডি থেকে 200 হইতে বুঝছেন কি বাড়ি আর গুয়ার মধ্যে ওইটা আমদেরই পড়বো স্যার দেখেন নি আমার আমদের না স্যার হ্যাঁ স্যার আইন যা বলে তাই হবে বুঝছেন স্যার আইনে যা হয় একবার একটা ফাজিল লোক গ্রামে একটা লোক মায় মাত্র মানে বুঝছেন বুঝছেন স্যার এই লোকটা মানে না না মানে না না অ্যারেস্ট করবে কে এলি বাদি অ্যারেস্ট করবে না স্যার কি অ্যারেস্ট কি তো হাবেলদার নিয়ে স্যার একটা কথা কই আমি স্যার করি স্যার ছোট স্যার একটা কথা কই হ্যাঁ বলেন মনে করেন যে এই লোকটা হ্যাঁ আপন ভাই বুঝছেন কি তাহলে হ্যাঁ কি বাবা লোক ঘরে ভাই ভাই নারাই করে আমনে গো স্যার আনছে বুঝছেন কি একটা লোকের কয় নাই স্যার এই লোকটা একবার ফাজিল লোক স্যার মানে এলাকার মাতাব্বর টাতাব্বর মানে নাকি হারে নুই হাজার সালিশ করছে মানে মাতাব্বর যা কই দিছে উনি তা মাইনে নেয় না না এই মুরব্বি তাহলে এই সালিশের কি বুয়া কাগজ দিলেন জমা নাকি স্যার ও আগে তুমি কা স্যার এটা কি ভালো লোক হলে ভাই ভাই আইনে পুলিশ আনবো স্যার আপনারা বুঝেন না না ভাই ভাই কেন হ্যাঁ? পুলিশ আনবে? একটা ফাজিল একটা লোক বুঝছেন কি এই লোকটা স্যার কালাসারের টিয়া বেশি হ্যাঁ। ওকে টিয়া দিছে ঘুষ দিছে দেখছেন স্যার? তাছাড়া কিছুই না স্যার। আমার বাপের সম্পত্তি আমি পাবো না আপনারা কোন না ভাইতে নেন আমরা জমিনের দলিল বলি সব দেখো না সব দেখবো নি যাও হ্যাঁ, আন দেখবো নি আন না গেছাও একবার এই যে একবার কারণ বেটা যদি ফাজিল বানা করে থাকে না ফাজিলগিরি সারা স্যার। মানে বাইরে মনে করে গিরি করে বাইরে সূক্ষ্ম একটা বিচার করতে যাবেন স্যার আপনারা বুঝছেন একবার স্যার? সূক্ষ্ম বিচার মানে শান্তিতে চুরিটা করে বিড়া বেড়া ঠিক আছে স্যার চলেন স্যার আসলে হাবিলদার স্যার বেশি কথা বলেন বুঝছেন? বেশি কথা বলেন একজন সাধারণ মানুষের কাছে আপনি এসব তথ্য নিতে হবে কেন ওরে শিখা শিখা রে আই খাচ্ছি নুনু তার ভাই ভাই নারাই বাজাইয়া বাচ্চা পুলিশ আনছে বুঝছা কি ওই জমি বলে বাদ করে নিব তাহলে তোর বাদ তোর আনা লাগবে না নু আগে এই বাদটাকে নিয়ে আই ও তুমি এই জন্য এত লাফাই আইছো যে আমার বাগের ওয়ারিশ আমি এনে দেব তাই না দুজনে যদি বাদ করে নিয়ে যায় তাহলে তো তোর বাদ দিব না রোদ লাগে এখন মনে কর যে ওই জমিটা আইনে হাইরা মনে কর যে কয়েকটা গরু ডরে কিনে আনে যায় সেই জন্য গোড়াবার যা দুধ তো পানো বাজারে যাবো খামু বুঝছা কি আর যদি জমি নেওয়া জায়গা পুলিশে যদি দুজনে দিয়া দেয় কিন্তু আমরা বাকি পাবো না আপনি এই আশায় তাহলে আমার মতো হাঙ্গালের বিয়া করছেন তাই না ওই চিন্তা শোনাছেন আপনি বাদ দিয়ে দেন জীবন আমি ওয়ারিশ আনমুন না এনে কি কর খাচ্ছ না এনকার ওই জমি বেচে টাকাই না দরকার গরু পালমু সংসারে আয় হবো ওই তোর থেকে দেবো কোনো টেনশন করবি না খাওয়া দাওয়া অভাব করবি সংসারে না তোমার সংসারে আমার আয় উন্নতির দরকার নাই এত জীবনে হয় নাই আর এখন নইব না ও তুই তাহলে খাবি আর রাখবি আর মনে কর যে শেষ করে ছেড়ে আমার দিবি জীবনে এমনি যাব তো আবার আমার বাপের বাড়িতে আমি ওয়ারিশ আনমু না নুনু বাচ্চা আমার দুই ভাই আছে আমার দুই ভাই কেস মামলা মারামারি ফাটাফাটি যা করার কইরা ওগো ওয়ারিশ সরা নিয়ে যাক আমি আনমু না এই মারামারি করে যদি ফাইটা মরে যায় সেই সঙ্গে তো দরবার রাখবো তোরই বুঝছ যাই এখন নু যাই দরকার মা আমার জামার কি কম আছে খবর দেয় নু পুলিশ আইছে যামু না তুই যা যদি একটা ধরে না যদি দরকার লাগে তুই যা আমি যামু না এ যাবি না যাবো না। যাবি না না। আমি কিন্তু ওই যে ঈদ না রিপিট করা শুরু করবো আবার যখন খামনারি বাম না করবি হে বন্ধু কিন্তু মার খাবি তুই নু নো ভালো লে খবর দে মার খাওয়ার আগে নু বানো ই আর খাবো আমি ছেড়ে দিন ওই জায়গা না বেইসা দেহাই না ওই দেহালে আমি যামু গো বিদেশ তোর মতো জামা সংসার করমু না ও। বিদেশে যাইয়া মানুষের বাড়িতে থাল বাসন মাজবো জামা কাপড় আমার জীবন চলবো
বিদ্যার যদি লাগে এই দেশের মানুষ যায় থাল বালিশ না গোটা দিয়ে আমি তোর কাম করা তোরে কাম তাই কর আমার সংসার কর না তুই এই রাস্তা দিয়ে যা আমি এই রাস্তা দিয়ে যাবো খাচ্ছ নি এখনই যদি তুই বেগার স্ত্রী হইলে তাহলে তো পুরো বেগার বাজবো বেজাল তো বাজবো নো, নো। বেজাল বাজবো তোরে কই না পুলিশের কাছে দিয়ামু ছাগল কোথাকার আলি জানি হুনকা বেগার বালি তো আচ্ছা স্যার হ্যাঁ শুনুন না কি খবর আসসালামু আলাইকুম পুলিশ না দাদা পুলিশ নিয়ে এই যে জায়গা দখল করে দিতেছে কার দাদা আমার বাপের জায়গা তোমার বাবা উড়ে ওকালাছানে বাপ না না আমার বাগের হান্ডু আমি পাবো না আমার বাগের হান্ডু আমার দিয়ে দিক আমার কোনো জামাল আছে আমি হে কথা না আমি কইতে নিজে গো বাইরে বাইরে বেজাল হেটা আইনে লোক বলি না এগো নাগাল ভালো সাররে হয়রানি করার কি দরকার ছাড়ে না কে আমার বাগের হান্ডু আমার বাড়ি ছাড়ে না কে আমি বাড়ি নেবো ভাই ইয়ার আগে বসছিল না আমি কই সারাটা কথা এগারে বিচার সালিশ 3 দিলাম এ হইলো মাইকে করতে আর ভাই যা কালাছান খেলা হইলো কালা করতে মানে মর্দা করতে বুঝছেন কি এটা হলো সাদা কুত্তা এটা সাদা বিচারের মধ্যে ভাই খেউ খেউ করতে করতে মায়ের মতো বড় জুরি পড়ে যায় কি কয় কি বুন কয় কোনটা রেজাল্ট দেয় এগারে উলা নিতে এটা সাদা কুত্তা আর হইলো কালা কুত্তা মুরব্বি বাড়ি দেখাইলো এটা কি ওই দিন হইছে নাকি একই বাপের জায়গা একই বাপের দুইটা ভাই আর বোন হ্যাঁ এটা বোন দিলে সম্পত্তিটা সমান সমান করে নিব আবার কালা বাড়া দেবে না কথা কইলাম ভোটার যে ভোট আছে এই ভোটালে সবচেয়ে খারাপ দেখছেন দেখছেন তো দেখছেন এইটা আমার একটু পক্ষে আছে দেখছেন একটু সারেটা কথা কই প্রশ্ন জাগলো এখন ঘটনা হলো আইনের লোক আসলে প্রশ্ন করার অধিকার আমার নাই তারপরে করি বলেন এনে ঘটনা হলো আমনে কথা নিয়ে আর এই স্যার কথা নিয়ে আর এত খাড়া মানুষ সরকারি চাকরি পাইলো কি ভাবি আরে ভাই এত আগে থানায় ঝাড়ু দিতে বুঝছেন একটা হাবিলদার মারা গেল পরে এখন কি করলাম এত তাড়াতাড়ি তার দেওয়া যায় না নিয়োগ দেওয়া যায় না পরে ওনাকে দেওয়া হয়েছে ও কি শিক্ষিত না অশিক্ষিত অশিক্ষিত বলি না হাবিলদারে রাখছি হ্যাঁ অশিক্ষিত আপনি না চাষাবাদ কিছু জানেন না হ্যাঁ না সেইরকম ডিউটি করতে পারে ডিউটিতে ভালো কিন্তু আছে টাকা হ্যাঁ ডিউটিতে ডিউটির মধ্যে পাকা আছে না তাই না এর যদি কোনো থানার কাগজপাতি কোনো একটা ওয়ারেন্টের আসামি ধরো দেন আসামি যাই আইরা দইরা সাথে সাথে দইরা মানে যাই আই শুরু করে দিব আমার দুই খালি সাড়ে পাওয়ারটা দে স্যার এটা আপনি কি করলেন ওরে দেখলাম আরে স্যার দেখলেন আপনি এটা কাজ করলেন আপনি সরি ভাই সরি আপনি তো সরি করেন আপনি একটা কাম করলেন আমি এলাকার একটা জনপ্রতিনিধি ওয়ার্ডের মেম্বার আপনি আমার সঙ্গে পারবেন স্যার আমি আর নামে মামলা করব আপনি মামলা লেখেন আমি আর নামে মামলা করব স্যার আমি মেম্বার আপনি কি মনে আমি আপনি ধুলা ভাই ভুলাই আমি অশিক্ষিত তো ভুলাই দেন আপনি জান ওবা রাগ করে আহেছে রাগ করে আহেন কেন গা মানে এক পাগল না আরেক পাগল নিয়ে আইছে ঠিক আছে কি চাপ হ্যাঁ বেদবদারি করে সারা বেশি জুহি দিয়া কই না সব পয়লা যাবেন না মেম্বার সাহেব আমি আসলে সাধারণ পোশাকে রয়েছেন তো আপনি বুঝতে পারেন চলেন এইটার সমাধান আপনি থাইকা করে দিবেন আমি তো ছিলাম স্যার আমার আর এটার মধ্যে ঝামেলা ফেলান না স্যার সরি এবারে বাজার আপনারা যায় দেখেন মিডিয়ার না আপনি তো স্যার যেভাবে লোক এরে কই নিয়ে আনো না স্যার করে ও ঠিক আমার পক্ষে সম্ভব না ও নেমা সামনে করছেন না বুঝছেন আমি তো জানি না পাঁচটায় দুইটা খাইছি বিচারের মধ্যে নিয়ে আমরা ঘরে নিয়ে মারবেন আমার আরে নেমা সাহেব আমি তো মনে করছি আমি মানে সাধারণ পাবলিক মনে হই ওইটা ভাইবা বিচারটা মনে আমি একটা দেখাইলাম যে স্যার যদি গেলে আমার পাশ দেয় যাই আইরে পেদাল মনে দেখাইলাম এই যে স্যার যাব না মেম্বারশিপ যাব না এরে ঘুষখোর কইছে ও বলে দালাল এইটা কইছে দেখে এনজিন যাব না কেন ঘুষখোর কইছে আমি ঘুষখোর কইছে বুঝছেন কি লোন দেহি কোনে ওই বেতে এই যে কান্ডরা স্যার গোমু আইনের আশ্রয় নিছে আইনের গতি যা হয় তাই তাহলে মেম্বার সাহেব আসি আসলে ঠিক আছে কি হয় আমারও জানাই বুঝছেন অশিক্ষিত হাবিলদার সাথে যাই কই থাকে এটা নিয়ে মন খারাপ করে মন খারাপ করতে আমি হলো প্রশাসনের লোক কিছু কম গেল না বুঝছেন সেই আপনার এলাকায় একজন তো স্যার আমরা দুই সার দিছি আচ্ছা কেউ দেয় না ভুলে হয়ে গেছে ভাই ভুলে হয়ে গেছে জি আসলে তো জীবন ভরা স্যার ও তুমি পোশাকের মর্মটা কি বুঝবে যে পোশাকের কদরটা কি কদরটা দিছে দেখে তো গলার মর্ম বুঝছস তো পোশাকের মর্ম বুঝা না এইজন্য ধাবর ধাবর নাইরে না একজন আমার কাম এটা ধাবর তুলতে না মুয়ার নাই আমি এলা চিন্তা করি না ঘুরেন সে সারাম না ঘুরেন ঘুরেন আমি দেখিলু আরে ভাই এ আসিল লম্বা 6 ফুট লম্বা ছিল এই হাবিলদারটা এটা লস পড়ছে একবারে লুজ এ 6 ফুট লম্বা ছিল হে পোশাকের দিছে এই পোশাকে গুজলা সেলাই করে খাড়া করে নেন স্যার স্যার কইলাম যে আমি খলিবা কাছে দিকে জিনিসটা ঠিক আপনি একদম মান রাখবেন না বুঝছেন মান রাখবেন না আপনি মানে ঢোলা পোশাক দিছেন আমি চিকন মিকন মানে ওর ছোট বড় পোশাক দিছেন তোকে বলছি যে আপনি ফিলিং কইরা নেন তাও তো স্যার হুক করছে বা জান মুরব্বি জান হুক করছে ভালো করে বেন না জান
খালি আমার দোষ কই গেল গো বাইতে আসনি সব শেষ হয়ে গেল বানা এই কেছে কেছে কি হইছে কি হয় নাই হয়ে গেছে মনে হয় ভাই আগুন দূরে গেছে গা বানা তোর ভাই পুলিশ লই আইছে কষ্টি আমার ভাই পুলিশ এসে কাঁদাবে আমার নামে হ্যাঁ তোর লাগা নিয়ে আইতাছে তোরে 100 বার করে কইলাম সম্পত্তি যতটুকু খাইতি পাই হারে দিয়া দে আরে কারে সম্পত্তি দেব ওই শালারের সম্পত্তি ওর আমি জুতাটা পাইলাম সম্পত্তি দেব রে সম্পত্তি দেব জুতা দিয়ে তুমি কি মারাইবা তোমার লাঠি দিয়ে পাছার মধ্যে মারাইবা পুলিশ আইতাছে পুলিশের কথা কই পুলিশ হইরে পুলিশের নাম ভুলি আমার ডর করে আরে আমারে যদি বানার তোর লাগে ধরে নিয়ে যায় তোর আমি তালাক দিব গাই ওই কোন দূরে আইছে ওই দোকান পার পর্যন্ত আইছে দোকানদার পরে এই কর তুই আমার কাপড় চোপড় করে গোছাই দে আমি তোকে বাইতে যাই গা 15 দিন তোকে বাইতে যাই তাদের কাপড় চোপড় গোছাই দে কি লাগে করো অহন বলবি কে তুই না কইলি অহনি যে তোর বাইরে জুতা দিয়ে পিটাবি মারবো খালি পুলিশ একবার যাই গিয়া তারপর ওই শালারে জুতাটা বাইরাবো ওই শালার বড় ভাই ওই আমারে জামুরাই টাই ব্যবহার করে ওই সম্পত্তি নিব সম্পত্তির গলাটা দিব এখনো তেজ কমতাছে না কে তেজ কমতাছে না আবার মারবা কইতাছ হ্যাঁ তখন মার্ডার কেসের মামলা দিব তখন ফাঁসিতে কেন আমি কি বাড়ার করছি সম্পত্তি ব্যাগ আমাকে বাবা আমার নামে দিয়ে গেছে আমি দলিল বল কেড়ে দেব না ও পালি জানি দে এত কথা না কইয়া পুলিশের হাতে কেমনে বাঁচবা তোমার ভাই আইলে একটা মিট করে নিও হায় হায় যে পুলিশের কথা কস পুলিশের কথা হলি আবার গলা হুকে যায় হাত পাও কাবে আমি কি দিয়ে কি করব আগে আমাকে বাইতে কি আবো আহুক দরকার পড়ে কই আবিলা বুঝে একটু যদি একটা ব্যবস্থা করো নাকবো তো নাকি যা ভেজাল বাজানির বাজায় আইবালাই সব পুলিশ আইতাছে অহন কে বলবো আরে কাছুনি তোরা যেটা কই তুই খালি পুলিশে ভালো ভাষা দিয়া মনে করে যে বৃষ্টি মিষ্টি হাসি হাসি তুইটা কথা কই যে আমার জামাই অন্যায় করে নাই নইলে আজকে পেদাবো রে পেদাবো স্যার আসেন এই যে এটা আমার ছোট ভাই আরে এটা ছোট ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা ছোট ভাই স্যার আমি কোনো কিছু করি নাই আরে না মাস শুরু করবেন কেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম এই কাগজপত্র দেন তো কাগজপাতি তো স্যার আমার নামে হ্যাঁ দলিল লেখেন স্যার দলিল আপনার নামে আপনি কাগজপত্র নিয়ে আসেন দেন স্যার কাগজপাতি আমার নামে আমার হোসবার থিয়েছি স্যার ওরে বাবা বাবা ও বাবা ওরে বাবা বলেন স্যার ও ঢ্যাং ভাই কি হলাই বাবা ওরে বাবা স্যার কাগজ হলো বলেন না স্যার ইউ স্যার এই বলবে আপনি কাগজপত্র শ্বশুর বাড়ি ছিলেন কেন স্যার এই না থাকলে আরে আমি তো শয়তান ওই শয়তান ভাইয়ে ব্যাগ কিছু আমার বাড়িতে নিয়ে যাবো কিন্তু আমি উঠে পারতে এটাও মিছা কথা স্যার ওরে কিছু কই না খালি আমার মারেন ওই ওরা আইটি কলেজে পেতে দিবে এখন দুটা মারেন আমি দেখি আমার যে বাড়ি মারছে দেখতে দেয় স্যার আমার পিঠের মনে দেবো আটিবার পাকে আপনার স্যার কাগজপত্র বাড়িতে আছে আপনি ই করেন স্যার আসতে দিলেন কাগজপত্র ভাই করেন স্যার আসতে দিলেন সময় দেন আমি কাগজপাতি আইনা এক মাসের মধ্যে দেখা করব আপনি জানেন কি এটা ফৌজদারি দ্বারা কেস করা হয়েছে আমরা এখন মিটাই দেবো এটা আপনি কি ভাবছেন স্যার স্যার এখন এটা একটু ব্যবস্থা করে দেন কোন হইছে আমার বড় ভাই ব্যাগ কিছু লেখা নিয়ে গেছে হেডা আমার ব্যবস্থা করব দলিল দলিল আমার নামে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ জি স্যার শুনেন এরা হইছে আমার সৎ ভাই বুঝছেন আমার বাপে মরার আগে আমার নামে এই যে দলিল লিখে দিয়ে গেছে দেখেন স্যার হেরা আমগাই বাড়িতে থাকতে দেয় না আমগো নামাইতেছে শত্রুতামি কইরা এই জন্য দিলি এই কাম করে ফেলেছেন এই যে আমার বাড়ি এইটাইছে তুলি আমি। আপনি পরে এদের বোন সব জি বোন আমি আর বাবা আপনার মারে পরে বিয়ে করছে আপনারা যে জমি নিয়ে ঝগড়া করতেছেন ঠিক আছে এই জমি তো কেড়ে আপনাদের কারণ নামে নাই স্যার এই আমার নামে লিখে দিয়ে গেছে আমার হ্যাঁ বাড়ি। এইটা স্যার এই যে 5000 টাকাতে আমি চাল দলিল করে আমার নিজের নামে নইছি এডি এটা কি বাবা ওরে বাবা ওরে বাবা গো আমি কাজ করছে এই বাচ্চাকে ঠকে খালি দেয় সবারে মারতে দেন ইউটিউবার রেস্ট দিন স্যার ধরে এরা হ্যান্ডকাপ করেন স্যার হ্যান্ড কাপতানি নাই শিক্ষিত স্যার জাতি কোথাকার আপনি হ্যান্ডকাপ আসলেন না আপনি থানা থেকে আসেন কেন হ্যান্ড কাপড় দেবো মুড়ির ইয়ের মতো ডালের মতো ছিল ওখানে ছুঁছিলেন স্যার দাল দলিল করে আমি ভুল করছি স্যার দলিলটা পুরা হয় একটা বেশি দেবে না দাও দলিল
করার জন্য ছাগলের দুই নাই এই ছেড়ে তুই নষ্টের গোড়া আগে বাবা তোর বাইরে বিয়া করতে দেখে তুই এই ছেড়ে কথা কইবেন না আমার মারে আর আমার আপনার বাড়িতে বাড়ি করে দেন ওই ওই বাবারে কই তোর ভাই খাইছে বুঝছ তাই কিছু কইতাছ চুপ করো বাইরান কেন ধরেন এরা ধরে নিজে হেরা ধরে একবার কুসুম বালাই দিলি বালাই মনে কথা স্যার একদম স্যার এটা কথা কই দলিল খালি আমার নামে না আমার ভাইয়ের নামে ও জাল দলিল করছে আমিও জাল দলিল করছে দুজনে 10,000 টাকা দিছে আমি একজন রে ও 5,000 দিছে আমি 5,000 দিছে দিয়া তুই যদি জাল দলিল করে আমাকে দুজনের নামে সুবিতে লেগে দিছে দলিল আমি আটকে দিতে কেমন পাইছে যে টাকা করে বসাইছে থানায় যে কথা তাহলে আমার দোষটা জান জান আমার দোষ ওর তো তোজন থানা নন থানা যে মনে যায় যে এই যে সকালে এই বছর শুরু করব তাই তো। ওই শুরুর মধ্যে যদি বড় সারে যে লাগাবো ওইটাই হবো মাইরা আমি একা খামকা দুই ভাই মিলেই খাই মিলে দিলে খাই এই যে তুমি ভালো থাকো দড়ি বড়ি উন্না মুন্না সারে দিই বান্দা মিলে সারু না আমরা বলবো না আপনি আমার গলায় না আসবি না আপনার কথা শিক্ষিত হবে নাকি আজকে আমি সাসপেন্ড করার ব্যবস্থা করে কি আমার পুলিশ হইছে নাম করে দেই এটা তো বান্ধেন এটা কি হাত করা এটা হাত করা না হ্যাঁ হ্যাঁ প্যান্টের চেন খোলা ভাবি এদিকে প্যান্টের চেন খোলা থাকবে না হাই যে হাই তুই আমরা প্রেগন্যান্ট দেখে আপনারা মাফ করে দিলাম বুঝছেন নাইলে আপনারা এই পুলিশের লগে দিয়ে দিতাম ওই পিসকা সেরি জীবন পুরা কল দুই ভাই চলে থাকবো না আইলারে তোরে আসাটা আলু পড়তে পারি করব এই একটা বাইরে গেলে আর পলিথিন বানানো করে আর কোন দিন এরকম করব না চলো চলো থানে চলো এই যে আন্ডারে কে বুইনে ছয় সম্পত্তি লেগে নিয়ে দলবক করে খাবাই না যার যার অধিকার তার সমান সমান ভাগ করে দিবেন কোনো সমস্যা থাকবো না সংসারে জ্ঞান থাকবো না ঠিক আছে জাল দলিল করেন না খালি হ্যাঁ স্যার ইয়েস ও তাহলে অশিক্ষিত এখন মনে করেন যে শিক্ষিতের মতন একটা কথা বুঝি না স্যার ইয়েস স্যার